নমস্কার, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আগের ভিডিওতে আমি কি বুঝিয়েছিলাম তোমাদেরকে, ম্যাগনেটিক ডিস্কের পুরো ডায়াগ্রাম এঁকে সব কিছু বুঝিয়েছিলাম, যে কটা ফর্মুলা ছিল সব দেখিয়েওছিলাম, কিভাবে মনে রাখতে হয় সেগুলোও বলেছিলাম। ঠিক আছে, তো আজকে কীভাবে ম্যাগনেটিক ডিস্ক কাজ করে সব কিছু তো বলেইছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু নিউমেরিক্যালস করব। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ডিস্কের সাথে রিলেটেড আছে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন নিয়ে আসছি। ঠিক আছে, তো আমি একটা কালার সিলেক্ট করে নিই সেট করে। তো প্রথম প্রশ্ন কি আছে বলছে যে কনসিডার, ঠিক আছে, কনসিডার এ ডিস্ক প্যাক, ঠিক আছে, বা একটা ডিস্কের স্পেস আছে যার স্পেসিফিকেশানগুলো দেওয়া আছে। দাঁড়াও একটু সরাই ওইদিকে। উইথ স্পেসিফিকেশানস, কী স্পেসিফিকেশানস আছে যেগুলো বলে দিয়েছে দেখো। সারফেসেস কটা আছে? স্যার সারফেস আছে আমাদের 16টা। আচ্ছা, ট্র্যাক্স পার সারফেস কটা আছে? ট্র্যাক্স পার সারফেস কটা আছে? ট্র্যাক্স পার সারফেস আছে হচ্ছে 128টা। ঠিক আছে, আর বাইটস পার সেক্টর কটা আছে? বাইটস পার সেক্টর কটা আছে? 512টা। এইটা আমাদের দেওয়া আছে, মানে এক একটা সেক্টরে 512 বাইট করে জায়গা আছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন আমায় যেটা জিজ্ঞেস করেছে, প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে ক্যাপাসিটি অফ ডিস্ক প্যাক। ক্যাপাসিটি অফ ডিস্ক প্যাক, ডিস্ক প্যাকের ক্যাপাসিটি কত সেইটা আমাকে বলো। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে বলবো। তো দেখো, ক্যাপাসিটি বার করার যে ফর্মুলাটা ছিল সেটা আমি আগে বলেছিলাম, তাই তো, আগে বলে দিয়েছিলাম। তো দেখো, ক্যাপাসিটির ফর্মুলাটা কী ছিল? টোটাল ডিস্কের আমি যদি ক্যাপাসিটিটা জানতে চাই তাহলে কি জানতে হবে? টোটাল ডিস্কের যদি আমার ক্যাপাসিটি জানতে হয় তাহলে আমাকে প্রথমে এইটা জানতে হবে যে আমার টোটাল কটা ট্র্যাক আছে। ঠিক আছে, টোটাল কটা ট্র্যাক আছে, প্রথমে জানতে হবে টোটাল কটা সারফেস আছে, তারপর প্রত্যেকটা সারফেসে আমার কটা করে ট্র্যাক আছে, তারপর প্রত্যেকটা ট্র্যাকের মধ্যে আমার কটা করে সেক্টর আছে, এবং প্রত্যেকটা সেক্টরের স্টোরেজ ক্যাপাসিটি কত। এই কয়েকটা জিনিস জানতে হবে। সব কটাকে মাল্টিপ্লাই করলে আমরা ক্যাপাসিটি পেয়ে যাব। তাহলে সূত্রটা কি? টোটাল সারফেসেস, ঠিক আছে, টোটাল কটা সারফেস আছে ওইটা, ইন্টু ট্র্যাক্স পার সারফেস, ট্র্যাক্স পার সারফেস ইন্টু টোটাল সারফেস ইন্টু ট্র্যাক্স পার সারফেস ইন্টু এক একটা ট্র্যাকে কটা সেক্টর আছে তার মানে ইন্টু সেক্টরস পার ট্র্যাক, এবং এক একটা সেক্টরের মধ্যে কতটা জায়গা আছে ইন্টু বাইটস পার সেক্টর। এইটা হচ্ছে আমাদের সূত্রটা। এই সূত্রটাকে ইউজ করলেই আমরা ক্যাপাসিটি পেয়ে যাব। ঠিক আছে, অবভিয়াসলি এটার অ্যান্সার বাইটসে হবে। ঠিক আছে, জায়গা স্টোরেজের ইউনিট তো বাইটেই হয়। তো দেখো, টোটাল সারফেস কটা, দেখো কোয়েশ্চেনে কী লেখা আছে? 16টা সারফেস আছে। তাহলে আমি সারফেসের জায়গায় কি লিখব? 16 ইন্টু ট্র্যাক্স পার সারফেস, দেখো কি বলছে, ট্র্যাক্স পার সারফেস দেওয়া আছে 128, তাহলে ওইখানে আমি 128 বসাবো, ইন্টু সেক্টরস পার ট্র্যাক, মানে এক একটা ট্র্যাকে কটা সেক্টর আছে। দেখো এইখানে বলা আছে ট্র্যাক সেক্টরস পার ট্র্যাক, দাঁড়াও এক সেকেন্ড, এটা বলা আছে কিনা একবার আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, 256 সেক্টরস পার ট্র্যাক, আমি এটা লিখতে ভুলে গেছিলাম। 256 সেক্টরস পার ট্র্যাক এটা বলা ছিল, বাট আমি ভুলে গেছিলাম, যাই হোক লিখতে। তো এক একটা ট্র্যাকে 256টা করে সেক্টর আছে। তাহলে আমি এখানে 256 বলে লিখলাম, ইন্টু বাইটস পার সেক্টর, মানে এক একটা সেক্টরে কত বাইটস আছে সেটা হচ্ছে 512। ওকে স্যার, তাহলে এটা আলটিমেটলি কত হবে? 2⁴ ইন্টু 2⁷ ইন্টু 2⁸ ইন্টু 2⁹ বাইটস। তাহলে সব মিলিয়ে এটা কত হচ্ছে? 2⁸ প্লাস 4 12, 12 প্লাস 9 হচ্ছে তোমার 21, 21 প্লাস 7 হচ্ছে 28।
তার মানে 2^28 বাইটস হয়ে গেল। তার মানে এটা কত হচ্ছে, 2^28 বাইটস মানে 2^8 ইন্টু 2^20 বাইটস। তার মানে এটা হচ্ছে কত, 2^8 মানে হচ্ছে 256 MB। 2^20 বাইট মানে কত, 1 MB। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 256 MB। ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের বলছে যে নেক্সট কোয়েশ্চেনটা কি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু অ্যাড্রেস দ্য সেক্টর। নাম্বার অফ বিটস রিকোয়ার্ড, দ্বারা আমি এটাকে ওই দিকটা করে নিয়ে যাই, টু অ্যাড্রেস দ্য সেক্টর। ঠিক আছে, সেক্টরকে অ্যাড্রেস করতে গেলে কতটা বিট লাগবে। তো তার আগে এটা জানার জন্য আমাকে কি কি জানতে হবে, আমাকে আগে এইটা জানতে হবে যে টোটাল আমার কটা সেক্টর আছে। ঠিক আছে, তাহলেই আমরা বুঝে যাব যে টোটাল কটা বিট আছে। তো দেখো আমাদের টোটাল সেক্টর আমরা কীভাবে বার করবো, ছবি দেখে বোঝার চেষ্টা করবে। ধরো এটা যদি আমাদের একটা ডিস্ক হয়, ধরো এখানের ভিতরে আমাদের কি আছে, ট্র্যাক্স মতো আছে। ঠিক আছে, ট্র্যাক্স মতো আছে। আর একটা বানাবো, ধরো এটা আমি বানালাম, এরকম আছে, ধরো ট্র্যাক্স মতো আছে। হ্যাঁ, এরকম আছে ধরো। তো এবার ধরো কটা সেক্টর আছে আমার যদি জানতে চায়, তাহলে আমি কিভাবে বার করব, কিছুই না, খালি এরকমভাবে যে কটা তোমার সেক্টর মতো আছে সব কটাকে আমাদেরকে দেখতে হবে টোটাল কটা সেক্টর আছে। তো তার জন্য আমাদেরকে কি জানতে হবে, টোটাল কটা ট্র্যাক আছে সেইটা জানতে হবে, টোটাল কটা সারফেস আছে, প্রথমে জানতে হবে সারফেস টোটাল কটা আছে, ইনটু এক একটা সারফেসে কটা ট্র্যাক আছে, ইনটু এক একটা ট্র্যাকে কটা সেক্টর আছে, এগুলো জানতে হবে। তো তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, টোটাল সারফেস। ঠিক আছে, টোটাল সারফেস কটা আছে, এক একটা সারফেসে কটা ট্র্যাক আছে, তার মানে ট্র্যাকস পার সারফেস। আচ্ছা, এক একটা ট্র্যাকে কটা সেক্টর আছে, তার মানে হচ্ছে সেক্টরস পার ট্র্যাক। ঠিক আছে, সেক্টরস পার ট্র্যাক ইনটু আর কিছু কি আর লাগবে না, আর কিছু লাগবে না। ওকে, তো তাহলে টোটাল সারফেস আমার কটা আছে, টোটাল সারফেস স্যার আমার 16টা আছে, ইনটু ট্র্যাক্স পার সারফেস এইটা কটা আছে দেখতে হবে। দেখো কোয়েশ্চেনে কী দেওয়া আছে, 128টা ট্র্যাক্স পার সারফেস আছে। তাহলে দেখো 16 ইন্টু 128 ইন্টু সেক্টরস পার ট্র্যাক, এক একটা ট্র্যাকে কটা সেক্টর আছে, এক একটা ট্র্যাকে আছে কটা সেক্টর, 256 সেক্টরস পার ট্র্যাক আছে। তাহলে 16 ইন্টু 256। তাহলে এখান থেকে আমি বার করে নিতে পারবো টোটাল আমার ডিস্কের মধ্যে সেক্টর কটা আছে। তাহলে এটা 2^4 ইন্টু 2^7 ইন্টু 2^8, মানে এটা আলটিমেটলি হচ্ছে 2^19 খানা সেক্টরস হচ্ছে। তো তাহলে আমাদের কত বিটস লাগবে অ্যাড্রেস সেক্টরের জন্য। তো জাস্ট এই উপরে যেটা আছে পাওয়ারে সেইটা, তার মানে অ্যান্সার কত হবে, 19 বিটস দরকার হবে। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা জিজ্ঞেস করেছে সেটা কি, ফরম্যাট ওভারহেড ইজ 32 বাইটস, তাহলে ফরম্যাটেড ডিস্ক স্পেস কত হবে। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, ভালো করে দেখো, ফরম্যাটেড ওভারহেড যদি আমাদের 32 বাইটসের হয়, তাহলে ফরম্যাটেড ডিস্ক স্পেস কত হবে, ফরম্যাটেড ডিস্ক স্পেস কত হবে। তো দেখো এটা কীভাবে বার করবো, ফরম্যাটেড ডিস্ক স্পেস আমায় যদি বার করতে হয়, আর আমাকে ফরম্যাটেড ওভারহেডও বার করে বলে দিয়েছে, এটা হচ্ছে 32 বাইটস। ঠিক আছে, তাহলে দেখো ফরম্যাটেড ডিস্ক স্পেস আমি কি করে বার করব। তো তার জন্য আমাদের যেটা ফর্মুলাটা সেটা হচ্ছে এক সেকেন্ড, ফরম্যাটেড ওভারহেড, ঠিক আছে 32 বাইটস বলে দিয়েছে কি, এক সেকেন্ড, 32 বাইটস পার সেক্টর বলে দিয়েছে, এক একটা সেক্টরে 32 বাইটসের ফরম্যাটিং ওভারহেড আছে।
ঠিক আছে, তাহলে ফরম্যাটেড ডিস্ক স্পেস কত? তার মানে আমি যদি দেখি এটাকে, যদি একটা ড্রয়িং দিয়ে আমি বোঝার চেষ্টা করি, তাহলে দেখো এরকম যদি হয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম ধরো আছে। তো এবার এখানে ধরো যে কটা সেক্টর আছে, ধরো এখানে আমাদের লেট সাপোজ আমাদের অনেক কটাই ধরো সেক্টর আছে এরকমভাবে। এবার প্রত্যেকটা সেক্টরে তোমার কত হচ্ছে, 32 বাইট করে ফরম্যাটেড ওভারহেড হচ্ছে। তো তাহলে আমাদের ফরম্যাটেড ডিস্ক স্পেস জানতে চেয়েছে। তো দেখো ফরম্যাটেড ডিস্ক স্পেস আমি যদি জানতে চাই, তাহলে আমি কীভাবে বার করবো? প্রথমে জানতে হবে টোটাল ডিস্ক স্পেস। জানি, আর খাইনি। তাহলে আমার যদি ফরম্যাটেড ডিস্ক স্পেস জানতে হয়, তাহলে এর ফর্মুলাটা কি? টোটাল ডিস্ক স্পেস মাইনাস ফরম্যাটিং ওভারহেড, ঠিক আছে? টোটাল ডিস্ক স্পেস মাইনাস ফরম্যাটিং ওভারহেড, এই সূত্রটা দিয়ে করতে হবে। এবার টোটাল ডিস্ক স্পেস আমরা মানে কি ক্যাপাসিটি। তো দেখো ক্যাপাসিটিটা আমরা বার করেছিলাম একটু আগেই। ক্যাপাসিটি কত ছিল? 256 মেগাবাইটস। তো এখানে আমরা কি লিখবো? টোটাল ডিস্ক স্পেসের জায়গায় 256 MB মাইনাস ফরম্যাটিং ওভারহেডটা আমরা এখনও বার করিনি। ফরম্যাটেড ওভারহেড হচ্ছে 32 বাইটস পার সেক্টর, মানে এক একটা সেক্টরে যদি 32 বাইট করে ওভারহেড হয়, তাহলে টোটাল কটা সেক্টর আছে সেটা আমাকে আগে জানতে হবে। তাই 2⁻19 খানা সেক্টরস আছে, তাই তো? তো তাহলে এক একটা ডিস্ক স্পেসে যদি আমাদের 32 বাইটস করে জায়গা নেয়, ঠিক আছে, 32 বাইটস করে যদি জায়গা নেয়, তাহলে টোটাল 2⁻19 খানা যদি সেক্টরস থাকে, তাহলে টোটাল কতটা ওভারহেড হবে? 2⁻19 ইন্টু 32 বাইটস। কেন কি, তোমার এক একটা সেক্টর যদি 32 বাইট করে ফরম্যাটেড ওভারহেড খায়, তাহলে 2⁻19 খানা সেক্টরস টোটাল কত ফরম্যাটেড হবে? 2⁻19 ইন্টু 32 বাইটস। তার মানে এটা হচ্ছে কত? 256 MB মাইনাস এটা হয়ে যাচ্ছে তোমার 16 MB। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হচ্ছে? 240 MB। কত হচ্ছে স্যার? 240 MB। দিস ইজ মাই অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে যে এই ফরম্যাট ওভারহেড ইজ 64 বাইটস পার সেক্টর। আচ্ছা, কোয়েশ্চেনটা আগে আমি লিখি। হ্যাঁ, তো এখানে আমাদের বলছে যে যদি ফরম্যাটেড ওভারহেড is 64 bytes per sector, তাহলে how much memory is lost in formatting? How much memory is lost in formatting? এটা কোশ্চেন। তো তাহলে কি হবে? কত হবে? তো দেখো ফরম্যাটেড ওভারহেড বলছে 64 বাইটস প্রত্যেকটা সেক্টরে, তাহলে কতটা মেমারি আমার ফরম্যাটিংয়ে যাচ্ছে সেইটা আমাকে জানতে হবে, তাই তো? তো দেখো কী করে এটা বার করব, ভালো করে দেখো। আমি যদি এখানে দেখি ডিস্কের একটা যদি ছবি আঁকি, তাহলে কিরকম মানে একটু বোঝাতে সুবিধা হবে। তো ধরো ডিস্কে এরকম ট্র্যাকস মতো আছে, ঠিক আছে? ডিস্কে এরকম ট্র্যাকস মতো আছে। এরকম আছে, আচ্ছা। এবার দেখো এখানে তোমার সেক্টরস আছে, এরকমভাবে সেক্টরস আছে। একদম সহজ, কোনো অসুবিধা নেই। এইবার আমাদের এখানে বলেছে এক একটা সেক্টরের ফরম্যাটিং হেড হচ্ছে 64 বাইটস। তো তাহলে টোটাল কতটা মেমারি আমার যাচ্ছে? তো দেখো ফরম্যাটিংয়ে আমাদের টোটাল কতটা মেমারি আমাদের যাচ্ছে। তো দেখো এক একটা সেক্টরের ফরম্যাটিং হচ্ছে
64 বাইটস। আর তাহলে আমাদের টোটাল সেক্টর কটা আছে? 2^19 খানা সেক্টর আছে। আর এক একটা সেক্টরের মেমোরি যদি ফরম্যাটিং ওভারহেড যদি 64 বাইটস হয়, তাহলে 2^19 খানা সেক্টরের জন্য কতটা মেমোরি ফরম্যাট হবে? 2^19 ইন্টু 64 বাইটস। তার মানে কত হবে? 2^19 ইন্টু 2^6 বাইটস, উইচ ইজ 2 কী হলো ভাই? 2^26 বাইটস। তার মানে এটা কত হবে? 64 মেগাবাইটস, যদি আমি খুব ভুল না হয়। 19 + 6 কিন্তু 26 হয় না, 25 হয়। তাহলে এটা তোমার 64 MB হবে না, এটা হয়ে যাবে 32 MB। ওকে, সো এইটা অ্যান্সার হওয়ার কথা। ওকে, তো এই জিনিসটাও গেল। কেন কি দেখো, এক একটা সেক্টরের জন্য 64 বাইট করে তোমার ফরম্যাটিং ওভারহেড হচ্ছে। তো আমার কাছে 2^19 খানা সেক্টর আছে, তো সব কটার জন্যই তো ইন্টু 64, মানে সব কটা সেক্টরের জন্যই তো 64 বাইট করে ফরম্যাটিং হচ্ছে। তাহলে টোটাল 2^19 ইন্টু 64 বাইট মতো জায়গা ফরম্যাটেড হচ্ছে। আচ্ছা, এরপর নেক্সট আমি যেটা করব সেইটা হচ্ছে যে এবার আমাকে নেক্সট যেটা জানতে চেয়েছে, নেক্সট কোয়েশ্চেনটা কি, যে ডায়ামিটার অফ ইনারমোস্ট ট্র্যাক যদি 21 সেন্টিমিটার। দেখো আমি কোয়েশ্চেনটা লিখছি, ঠিক আছে? আমি কোয়েশ্চেনটা লিখছি, তো দেখো ডায়ামিটার, এখানটা করে আমি একটা লাইন টেনে দিচ্ছি। ভাই, ডায়ামিটার অফ ইনারমোস্ট ট্র্যাক কত বলে দিয়েছে? ইনারমোস্ট ট্র্যাকের ডায়ামিটার বলে দিয়েছে 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার। আর তোমার 2 kb/সেন্টিমিটার বলে দিয়েছে তোমার রেকর্ডিং ডেনসিটি। সরি, ছেড়ে দাও, আমাদের 21 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে আমাদের রেকর্ডিং ডেনসিটি জানতে চেয়েছে। রেকর্ডিং ডেনসিটি এটা কত সেইটা আমাকে জানতে চেয়েছে। চলো বানাবার চেষ্টা করি। তো দেখো আমি যদি এখানে একটা ডিস্ক মতো বানাই তাহলে সব থেকে সুবিধা হবে। এ দেখো এরকম ধরো একটা ডিস্ক আছে, এইখানে একটা, তারপর হচ্ছে এইটা, তারপর ধরো এটা হচ্ছে ট্র্যাক নাম্বার 3, তারপর ধরো এটা হচ্ছে ট্র্যাক নাম্বার 4। তো এরকম। তো এবার আমায় কী বলছে? ডায়ামিটার অফ দ্য ইনারমোস্ট ট্র্যাক ইজ 21 সেন্টিমিটার। তার মানে এই যে ইনারমোস্ট ট্র্যাক আছে তার ডায়ামিটার বলে দিয়েছে 21 সেন্টিমিটার। ওকে, তার ডায়ামিটার বলে দিয়েছে, সব থেকে ভিতরে যেটা নীল কালি দিয়ে যে ট্র্যাকটা বানানো সেটার ডায়ামিটার বলে দিয়েছে 21 সেন্টিমিটার। তাহলে রেকর্ডিং ডেনসিটি কত হবে? তো দেখো রেকর্ডিং ডেনসিটি বার করার যে ফর্মুলাটা সেটা আগে কি সেটা দেখতে হবে, ঠিক আছে? তো দেখো রেকর্ডিং ডেনসিটি বার করার ফর্মুলা হচ্ছে বেসিক্যালি টোটাল ট্র্যাকটার যেটা ক্যাপাসিটি সেইটা ডিভাইডেড বাই ট্র্যাকের যেটা সারকামফারেন্স সেইটা, ঠিক আছে? তাহলে দেখো ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক সি/সি মাথায় রাখবে। রেকর্ডিং ডেনসিটি হচ্ছে বেসিক্যালি সি/সি। সি/সি মানে কি? ক্যাপাসিটি বাই সারকামফারেন্স। তো দেখো ট্র্যাকের ক্যাপাসিটি কত? ট্র্যাকের ক্যাপাসিটি কত একটু আগেই আমরা দেখো বার করেছিলাম। এইখানে দেখো ট্র্যাকের ক্যাপাসিটি হচ্ছে 256 MB। সরি, তোমার কি বলে, একটা ট্র্যাকের ক্যাপাসিটি, ওটা আমি টোটাল ডিস্কের ক্যাপাসিটি বলে দিলাম ভুল করে। তাহলে একটা ট্র্যাকের ক্যাপাসিটি কত হবে কী করে বার করব? একটা ট্র্যাকের ক্যাপাসিটি, একটা ট্র্যাকে কটা টোটাল সেক্টর আছে সেইটা ইনটু, তাহলে দেখো আমাদের সূত্রটা কি, ট্র্যাক ক্যাপাসিটি হবে, ট্র্যাক ক্যাপাসিটি, ট্র্যাক ক্যাপাসিটি বাই সারকামফারেন্স, মানে একটা ট্র্যাকের ক্যাপাসিটি কত হবে ডিভাইডেড বাই সারকামফারেন্স। তো ট্র্যাকের ক্যাপাসিটি জানতে গেলে আমার এটা জানতে হবে যে একটা ট্র্যাকে কটা টোটাল সেক্টরস আছে, ঠিক আছে? তো এখানে এক একটা ট্র্যাকের টোটাল কটা সেক্টর আছে সেটা জানতে পারলেই আমরা কিন্তু ট্র্যাকের ক্যাপাসিটিটা জানতে পেরে যাব। তো দেখো এখানে আমাদের কোয়েশ্চেনে বলেই দেওয়া আছে যে 256 সেক্টর আছে পার ট্র্যাক, মানে এক একটা ট্র্যাকে 256টা করে সেক্টর আছে। কী হলো? তাহলে 256টা সেক্টর আছে, এক একটা সেক্টর 512 বাইট করে জায়গা নিচ্ছে, ডিভাইডেড বাই সারকামফারেন্স কত 2 ইন্টু পাই, পায়ের জায়গায় 3.14 লিখলাম, ইন্টু ইন্টু কি এখানে রেডিয়াস আসবে, তো রেডিয়াস মানে কি ডায়ামিটার বাই 2, তাহলে 21/2 লিখে দিলেন। তো এই 2 এবং এই 2 কেটে গেল। তাহলে আলটিমেটলি তোমাদের যেটা রেকর্ডিং ডেনসিটি হবে সেটা হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে আলটিমেটলি
1.94 কেবি পার সেন্টিমিটার। তোমরা এটা একটু হিসাব করে নিও, এখানে হিসাব করাটা একটুখানি মুশকিল যেহেতু জায়গা ছোটো, বাট বুঝে নিতে পারবে। তার মানে ট্র্যাকের ক্যাপাসিটি আমায় বার করতে গেলে আমায় জানতে হবে ট্র্যাকের মধ্যে টোটাল কটা সেক্টর আছে এবং এক একটা সেক্টর কত বাইট করে জায়গা নিচ্ছে, তাহলেই আমরা ট্র্যাকের ক্যাপাসিটি বার করে নিতে পারবো। আর সার্কামফারেন্স তো আমরা জানি 2πr, যেহেতু এটা একটা গোল, ডিস্ক গোল হয় যেহেতু। আচ্ছা যাই হোক, নেক্সট আমরা যেটা দেখবো, দেখো নেক্সট আমাদের কি বলছে, সেটা হচ্ছে যে যদি আমাদের স্টোরেজ ডেন্সিটিটা বলে দেয় 2 কেবি পার সেন্টিমিটার, তাহলে ক্যাপাসিটি কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমাদের কোশ্চেনটা কি বলছে, স্টোরেজ ডেন্সিটি বলছে কত, 2 কেবি পার সেন্টিমিটার। তাহলে আমাদের ক্যাপাসিটি কত হবে, ক্যাপাসিটি অফ ট্র্যাক, তাহলে আমাদের ট্র্যাকের ক্যাপাসিটি কত হবে? তো দেখো ট্র্যাকের ক্যাপাসিটি আমাদের স্টোরেজ ডেন্সিটি বলে দিয়েছে, তো এটা বার করার জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যদি আমায় ট্র্যাকের ক্যাপাসিটি বার করতে দেয়, ঠিক আছে, তো তাহলে আমরা কী করে বার করব? স্টোরেজ ডেন্সিটি বলে দিল 2 কেবি পার সেন্টিমিটার, আর ক্যাপাসিটি, তো দেখো ক্যাপাসিটি বার করার যে সূত্রটা সেটা হচ্ছে, সবসময় মাথায় রাখবে, আমি যদি এখানে ডিস্কের ছবিটা আঁকি তাহলে একটু সুবিধা হবে, সেই জন্যই আমি আঁকছি। তো এইখানে এটা হলো, তারপর ধরো এখানে রেডে আছে, তারপর ধরো এখানে এরকম আছে, তো এরকম ধরো অনেক কটা আছে। এবার দেখো স্টোরেজ ডেন্সিটি 2 কেবি পার সেন্টিমিটার, তাহলে ট্র্যাকের ক্যাপাসিটি কত হবে? তাহলে ভালো করে দেখবে, ক্যাপাসিটি বার করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে দুটো কী জিনিস লাগবে, একটা হচ্ছে ইনারমোস্ট ট্র্যাক যেটা তার সারকামফারেন্সটা লাগবে, সব থেকে ভিতরের যে ট্র্যাকটা তার সারকামফারেন্সটা লাগবে, ইন্টু আমাদের ইনারমোস্ট ট্র্যাকের স্টোরেজ ডেন্সিটিটা লাগবে। তো দেখো ইনারমোস্ট ট্র্যাকের স্টোরেজ ডেন্সিটি আমাদের কত বলে দিয়েছে, 2 কেবি পার সেন্টিমিটার, তাহলে এখানে লিখলাম 2 কেবি পার সেন্টিমিটার মাল্টিপ্লাইড বাই আমাদের ইনারমোস্ট ট্র্যাকের যেটা সারকামফারেন্স সেটা জানতে হবে। তো দেখো ইনারমোস্ট ট্র্যাকের সারকামফারেন্স কীভাবে বার করবো, দেখো এখানে ইনারমোস্ট ট্র্যাকের ডায়ামিটার দিয়ে দিয়েছিল 21 সেন্টিমিটার, তো ওইখান থেকে আমরা ইনারমোস্ট ট্র্যাকের সারকামফারেন্সটা বার করেছিলাম। এইটা সারকামফারেন্সটা হয়েছিল বেসিক্যালি তোমার ওই 65.94 সেন্টিমিটারের কাছাকাছি, ঠিক আছে, সারকামফারেন্স এসেছিলো 65.94 সেন্টিমিটার। তো আমরা এখানে বেসিক্যালি সেইটাকে ঢুকিয়ে দেবো। তো সবসময় মাথায় রাখবে স্টোরেজ ডেন্সিটি যদি বার করতে দেয়, তো তাহলে যে কোনো একটা জায়গায় স্টোরেজ ডেন্সিটি যদি বার করতে দেয়, তো তাহলে সেই ট্র্যাকের সারকামফারেন্সটা জানতে হবে এবং সেই ট্র্যাকের রেকর্ডিং ডেন্সিটিটা জানতে হবে। যাই হোক, তো 2 কেবি পার সেন্টিমিটার ইন্টু আমাদের নেক্সট কী লাগবে, সারকামফারেন্স, তো সেটা হচ্ছে কত, 65.94 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার কেটে যাবে, তার মানে আলটিমেটলি পড়ে থাকবে 2 4 8, 2 9 18, 131.88 সেন্টিমিটার, মানে সরি 131.88 সেন্টিমিটার নয়, এটা কেবি হবে, তার মানে 132 কেবি হয়েছে। এই হচ্ছে গল্প। হয়ে গেল। এবার নেক্সট আমার যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে, এখানে তোমার ফর্মুলাগুলোই মেনলি মাথায় রাখতে হবে, ঠিক আছে, তো এছাড়া আর কিছু নেই সেরকম। নেক্সট আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে ডিস্ক যদি 3600 RPM-এ ঘোরে তাহলে ডেটা ট্রান্সফার রেট কত হবে? ওকে, তাহলে কোয়েশ্চেনটাকে আমি লিখছি, ঠিক আছে, ডিস্ক is rotating at 3600 RPM, ঠিক আছে, RPM, then what is the ডিস্কটা যদি 3600 রেভস পার মিনিটে ঘোরে তাহলে ডেটা ট্রান্সফার রেট কত হবে? যদি ডিস্কটা 3600 রেভলিউশনস পার মিনিটে ঘোরে তাহলে ডেটা ট্রান্সফার রেট কত হবে? তো দেখো ডেটা ট্রান্সফার রেট বার করারও ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? সেটা হচ্ছে টোটাল কটা হেড আছে, এখানে কি আমাদের হেডসের ব্যাপারে কিছু বলা দিয়েছে?
মনে হয় না, এক সেকেন্ড। আচ্ছা, তো এখানে আমাদের বলে দিয়েছে নাম্বার অফ হেড 16, 16টা হেড আছে, ঠিক আছে। মানে ওই রিড রাইট হেড হচ্ছে আমাদের 16খানা, ঠিক আছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো দেখো ডিস্কটা 3600 আরপিএমে ঘুরছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে 1 মিনিটে ও 3600খানা রেভলিউশনস মারছে, তাই তো। তাহলে 60 সেকেন্ডে ও বেসিক্যালি 3600খানা রেভলিউশন মারছে। তাহলে 1 সেকেন্ডেও কত মারবে? 60খানা রেভলিউশনস। তার মানে ওর যে স্পিডটা হচ্ছে তোমার 60 রেভস পার সেকেন্ড হয়ে গেল। মানে 1 সেকেন্ডে ও 60খানা রেভলিউশন মারছে, এটা আমরা এখান থেকে বার করে দিলাম। এবার ডেটা ট্রান্সফার রেটটা আমায় কীভাবে বার করতে হবে? ডেটা ট্রান্সফার রেটটা বার করার ফর্মুলা হচ্ছে টোটাল আমার কটা হেডস আছে, ঠিক আছে, ইন্টু একটা ট্র্যাকের ক্যাপাসিটি, তার মানে ক্যাপাসিটি অফ ওয়ান ট্র্যাক ইন্টু একটা ট্র্যাকের ক্যাপাসিটি ইন্টু 1 সেকেন্ডে কটা রোটেশন হচ্ছে। তাহলে রোটেশন পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কটা রোটেশন হচ্ছে। দেখো আমাদের হেড কটা বলে দিয়েছে 16টা, তাহলে 16 ইন্টু একটা ট্র্যাকের ক্যাপাসিটি কীভাবে বার করবো? একটা ট্র্যাকে কটা সেক্টর আছে ইন্টু এক একটা সেক্টর কতটা জায়গা করে নিচ্ছে। তো আমি দেখেছিলাম যে 256টা সেক্টর আছে পার ট্র্যাক, তার মানে 256 ইন্টু এক একটা সেক্টর 512 বাইট করে জায়গা নিচ্ছে সেইটা, ইন্টু রোটেশন পার সেকেন্ড, মানে 60খানা রোটেশন 1 সেকেন্ডে মারছে। তাহলে এইটা আলটিমেটলি হচ্ছে কত? 2^4 ইন্টু 2^8 ইন্টু 2^9 ইন্টু 60, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? বাইটস পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে তোমার সলভ আউট করে 120 মেগাবাইটস পার সেকেন্ড বা এমবিপিএস। তার মানে ডেটা ট্রান্সফার রেট কী হচ্ছে? 1 সেকেন্ডে 120 এমবি ডেটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো তোমায় কিন্তু মাথায় রাখতে হবে, আর তার জন্য কী করতে হবে? তোমাকে ভিডিওটাকে বারবার দেখতে হবে, তাহলেই তুমি ফর্মুলাটা বারবার দেখলে বুঝতে পেরে যাবে। আচ্ছা, এবার আমায় কি নেক্সট কোয়েশ্চেন বলছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে যে বলছে যদি ডিস্কে রোটেশনাল স্পিড 3600 আরপিএম হয়, ঠিক আছে, কোয়েশ্চেনটা আমি লিখছি যে যদি ডিস্ক হ্যাজ রোটেশনাল স্পিড যদি আমাদের কত বলে দেয় 3600 আরপিএম, 3600 আরপিএম হয়, তাহলে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কত হবে? ঠিক আছে, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কত হবে এটা আমাকে জানতে চাইছে। আর আমাদের সিক টাইম বলে দিয়েছে, সিক টাইম কত বলেছে? 11.5 মিলি সেকেন্ড, 11.5 মিলি সেকেন্ড। ওকে, তো এখান থেকে আমাকে কি করে বার করতে হবে ভালো করে দেখো জিনিসটাকে। আমাদের এখানে বলে দিয়েছে রোটেশনাল স্পিড হচ্ছে 3600 আরপিএম। তো একটা জিনিস দেখবে, যখনই আরপিএম থাকবে সেটাকে আরপিএসে করে কনভার্ট করে নেবে, যে কোনো কোয়েশ্চেন হোক না কেন, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি মানে এটাকে রেভলিউশনস পার সেকেন্ডে আমাকে চেঞ্জ করতে হবে। ওকে, রেভলিউশনস পার সেকেন্ডে আমাকে চেঞ্জ করতে হবে, রাইট। তো দেখো এটাকে আমি কীভাবে রেভলিউশনস পার সেকেন্ডে চেঞ্জ করছি, তাহলে দেখো। আচ্ছা না, এখানে বলছে যে 3000 আরপিএম, নট 3600, যাই হোক। তার মানে 1 মিনিটে ও 3000টা রেভলিউশন মারছে। 1 মিনিট মানে হচ্ছে 60টা সেকেন্ড, 60টা সেকেন্ডেও 3000টা রেভলিউশন মারছে। তাহলে 1 সেকেন্ডও কটা মারছে? 3600
বাই 60, তার মানে এটা হয়ে যাচ্ছে 60 রেভলিউশনস পার সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, রোটেশন পার সেকেন্ড হচ্ছে কত, আরপিএসটা কত হয়ে গেল 60, রোটেশন পার সেকেন্ড আমরা এখান থেকে পেয়ে গেলাম 60। এইবার আমায় যেটা বার করতে চেয়েছে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম, ঠিক আছে। তো অ্যাভারেজ অ্যাক্সেস টাইমের যেটা ফর্মুলাটা, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম, এটার ফর্মুলাটা কি, এটা হচ্ছে অ্যাভারেজ রোটেশনাল ডিলে, অ্যাভারেজ রোটেশনাল ডিলে প্লাস অ্যাভারেজ সিক টাইম, ঠিক আছে, প্লাস আদার ফ্যাক্টরস, আর যেগুলো ফ্যাক্টরস কাজে লাগে, কন্ট্রোলার ওভারহেড, তারপর ধরো তোমার ডেটা ট্রান্সফার রেট, এগুলো সব কিউইং ডিলে, ওগুলোকে আমরা আদার ফ্যাক্টরসের মধ্যে ধরে নিচ্ছি। তো আমার লাগবে কি অ্যাভারেজ রোটেশনাল ডিলে। তো তাহলে দেখো অ্যাভারেজ রোটেশনাল ডিলে কত হবে, ঠিক আছে, অ্যাভারেজ রোটেশনাল ডিলে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, তো অ্যাভারেজ রোটেশনাল ডিলের ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু টাইম টেকেন ফর ওয়ান ফুল রোটেশন, মানে একটা পুরো রোটেশনের জন্য কতটা টাইম নেয়, ঠিক আছে। তার মানে একটা জিনিস দেখো, 60টা, 1 সেকেন্ডে 60টা রেভলিউশন মানে রোটেশন হচ্ছে, তার মানে এটা কত হচ্ছে বেসিক্যালি 60 রেভলিউশনস ইন 1 সেকেন্ড। তাহলে একটা রেভলিউশন ইন কত হবে 1/60 সেকেন্ড। তো 1/60 সেকেন্ড যদি হয়, তার মানে সেটা হয়ে যাচ্ছে কত, 60খানা রেভলিউশন হচ্ছে তোর 1 সেকেন্ডে, তাই তো, সরি 60 হবে না, এটা 50 হবে, আমি মাই ব্যাড, দিস ইজ মাই ব্যাড, 50 হবে। 50খানা রেভলিউশনস 1 সেকেন্ডে, একখানা রেভলিউশন 1/50 সেকেন্ডে, তার মানে এটা হয়ে যাচ্ছে তো 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড হচ্ছে একটা ফুল রেভলিউশনের জন্য, তাই তো, একটা পুরো রেভলিউশনের জন্য 20 মিলি সেকেন্ড সময় লাগছে। তাহলে আমাদের রোটেশনাল ডিলে, অ্যাভারেজ রোটেশনাল ডিলে বার করার সূত্রটা কি, অ্যাভারেজ রোটেশনাল ডিলে সেটা হচ্ছে হাফ ইন্টু টাইম টেকেন ফর ওয়ান ফুল রোটেশন, মানে একবার পুরো ঘুরতে কতটা টাইম নিচ্ছে 20 মিলি সেকেন্ড, তার মানে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 10 মিলি সেকেন্ড অ্যাভারেজ রোটেশনাল ডিলে। তাহলে আমি এখানে অ্যাভারেজ রোটেশনাল ডিলেটাকে 10 মিলি সেকেন্ড বলে লিখে দিলাম, হয়ে গেল। আচ্ছা নেক্সট আমাদের অ্যাভারেজ সিক টাইম জানতে চেয়েছে, অ্যাভারেজ সিক টাইম কীভাবে বার করবো। তো যাই হোক, এখানে আমাদের অ্যাভারেজ রোটেশনাল ডিলে আমরা বার করে নিয়েছি, সেটা কত, সেটা হচ্ছে তোমার 10 মিলি সেকেন্ড। আর সিক টাইম অলরেডি আমাদের দেওয়া আছে, যেটা হচ্ছে 11.5 মিলি সেকেন্ড, ঠিক আছে। আর আদার ফ্যাক্টরসের ব্যাপারে যেহেতু কিছু দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি আদার ফ্যাক্টরসের জন্য 0 মিলি সেকেন্ড টাইম লাগছে। তাহলে সব মিলিয়ে আমাদের হচ্ছে অ্যাভারেজ রোটেশনাল ডিলে হচ্ছে তোমার 10 মিলি সেকেন্ড, প্লাস তোমার অ্যাভারেজ সিক টাইম হচ্ছে 11.5 মিলি সেকেন্ড, আর আদার ফ্যাক্টরস হচ্ছে 0 মিলি সেকেন্ড। তাহলে সব মিলিয়ে আমাদের হচ্ছে 21.5 মিলি সেকেন্ডস, 21.5 মিলি সেকেন্ডস। এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। ওকে, সো এইটা হয়ে গেল আমাদের প্রশ্ন, ঠিক আছে। এরপরে আমরা আসছি সেকেন্ড প্রবলেমে, ঠিক আছে। সেকেন্ড প্রবলেমে চলে আসবো, কোনো চিন্তা নেই, আমরা অনেকটা ধাতস্থ হয়েছি, এরপরে আরও ধাতস্থ হব, চিন্তা, ঠিক আছে। তো তাহলে এবার দেখো নেক্সট যে প্রবলেমটা বলে দিয়েছে, সেখানে আমাদের কি জানতে চেয়েছে, সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম, অ্যাভারেজ, হ্যাঁ। তো আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি, অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। আর আমাদের কি কি বলে দিয়েছে, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম ফর ট্রান্সফারিং 512 বাইটস অফ ডেটা, আর কিছু স্পেসিফিকেশানস আমাদের দিয়ে দিয়েছে, সেটা বলছে অ্যাভারেজ সিক টাইম কত বলে দিয়েছে, 5 মিলি সেকেন্ড বলে দিয়েছে। নেক্সট কি বলেছে, ডিস্ক রোটেশন হচ্ছে তোমার 6000 RPM, আচ্ছা।
এটাও বলে দিয়েছে। ডেটা রেট, ডেটা রেট এটা কত বলে দিয়েছে, কত কেবি পার সেকেন্ড, 40 কেবি পার সেকেন্ড। ওকে, আর বলে দিয়েছে কন্ট্রোলার ওভারহেড, কন্ট্রোলার ওভারহেড এটা কত বলে দিয়েছে, কন্ট্রোলার ওভারহেড 0.1 মিলি সেকেন্ডস হয়ে গেল। আচ্ছা, তো আমাকে এখান থেকে কি বার করতে দিয়েছে, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। তো অ্যাভারেজ অ্যাক্সেস টাইম বার করার জন্য যে ফর্মুলাটা ছিল সেটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম, তো আমি আজকের ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। সো দেখো, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম বার করার যে ফর্মুলাটা, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম যেটা বার করার ফর্মুলাটা সেটা কি ছিল আমি এখানে লিখে বলছি, ঠিক আছে। অ্যাভারেজ অ্যাক্সেস টাইম বার করার যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে অ্যাভারেজ সিক টাইম লাগবে, ঠিক আছে, অ্যাভারেজ সিক টাইম লাগবে, প্লাস অ্যাভারেজ রোটেশনাল ডিলে লাগবে, অ্যাভারেজ রোটেশনাল ডিলে এইটা লাগবে, প্লাস কন্ট্রোলার ওভারহেড লাগবে, প্লাস ডেটা ট্রান্সফার রেট লাগবে, প্লাস কিউইং ডিলে লাগবে। এই 6টা জিনিস লাগবে। আচ্ছা, তো দেখো ডেটা ট্রান্সফার রেট হচ্ছে, আচ্ছা অ্যাভারেজ সিক টাইম এখানে আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। তো একটা জিনিস ভালো করে দেখো, আমাদের ডেটা ট্রান্সফার রেটটা বার করতে হবে। তো দেখো ডেটা ট্রান্সফার রেট আমরা বার করার জন্য আমরা কিভাবে কি করব ভালো করে দেখো। আমাদের এখানে বলে দিয়েছে মানে ডেটা ট্রান্সফার রেটের কতটা সময় লাগবে সেইটা আমাকে দেখতে হবে। তো দেখো আমি এখানে 512 বাইট অফ ডেটা ট্রান্সফার করছি, আর আমার 1 সেকেন্ডে 40 কেবি ডেটা যেতে পারে, ঠিক আছে। তার মানে দেখো, তাহলে ডেটা ট্রান্সফার রেটের কতটা সময় লাগবে দেখো, 40 কেবি, 1 সেকেন্ডে 40 কেবি ডেটা যাচ্ছে, তাহলে আমি এটাকে ইউনিটারি মেথডে করব। 40 কেবি ডেটা যাচ্ছে তোমার 1 সেকেন্ডে, তাহলে 512 বাইট ডেটা যাচ্ছে কত, 1/40 ইন্টু 512 বাইটস, তাহলে এটা 40 কেবি মানে কত, তার মানে এটা হবে 512/40 কেবি মানে 40 ইন্টু 1024, ঠিক আছে। তাহলে এটা জাস্ট ডবল হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 1/80 সেকেন্ড। 1/80 সেকেন্ড মানে কত, তোমার এটা হচ্ছে বেসিক্যালি 12.5 মিলি সেকেন্ড, 12.5 ms, ঠিক আছে, 12.5 ms হচ্ছে। তো তাহলে এখান থেকে আমাদের ডেটা ট্রান্সফার করতে কতটা সময় লাগছে, 12.5 মিলি সেকেন্ড লাগছে, এটা আমরা পেয়ে গেলাম। তো তাহলে আমি এখানে ডেটা ট্রান্সফার রেটটাকে লিখে দিচ্ছি 12.5 মিলি সেকেন্ডস। ওকে, চলো এটা শেষ। নেক্সট আমাদের কি বার করতে দিয়েছে, দেখো আমাদের অ্যাভারেজ রোটেশনাল ডিলে কি দিয়ে দিয়েছে, না অ্যাভারেজ রোটেশনাল ডিলেও দেওয়া হয়নি। তো দেখো কীভাবে বার করবো অ্যাভারেজ রোটেশনাল ডিলে, অ্যাভারেজ রোটেশনাল ডিলে বার করার যে সূত্রটা আছে সেটা হচ্ছে হাফ ইন্টু টাইম ফর ওয়ান ফুল রোটেশন, টাইম ফর ওয়ান ফুল রোটেশন মানে একটা পুরো রোটেশনে কতটা সময় লাগে সেটা জানতে হবে। তো দেখো এখানে আমাদের কি বলে দিয়েছে, 6000 রেভলিউশনস পার মিনিট, তাই তো, মানে 1 মিনিটে 6000 বার রোটেট করছে, সরি, তার মানে 60 সেকেন্ডে 6000 বার যদি রোটেট করে, তার মানে 1 সেকেন্ডে কভার হচ্ছে 6000/60, তার মানে কত হচ্ছে 100 বার রোটেট করছে, 100 রোটেশনস পার সেকেন্ড, ঠিক আছে, 100 রোটেশনস পার সেকেন্ড। এইবার আমাকে দেখতে হবে যে অ্যাভারেজ রোটেশনাল ডিলে, আচ্ছা 100 রোটেশন পার সেকেন্ড, তাহলে এই ভ্যালুটাকে আমি কোথাও লিখে নিই, ঠিক আছে, 100 রোটেশন পার সেকেন্ড, রোটেশন পার সেকেন্ড এটা আমি লিখে নিলাম। নাও নাও এবার আমাদের কি বলে দিয়েছে যে একটা রোটেশনে কত লাগে, 1 সেকেন্ডে যদি 100টা রোটেশন করে, তার মানে আমি এটাকে উল্টোভাবে করছি, 100টা রোটেশন করছে তোমার 1 সেকেন্ডে, তাহলে একটা রোটেশন করছে কত 1/100 সেকেন্ড, তার মানে হচ্ছে তোমার 0.01 সেকেন্ডস, তাহলে টাইম ফর ওয়ান ফুল রোটেশন হচ্ছে 0.01 সেকেন্ডস, তাই তো, 0.01 সেকেন্ডস, তার মানে হচ্ছে 10 মিলি সেকেন্ড, 0.01 সেকেন্ড মানে হচ্ছে 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড হলো, আমি এখানে লিখলাম। তাহলে হাফ ইন্টু টাইম টেকেন ফর ওয়ান ফুল রোটেশন মানে হাফ ইন্টু 10 মিলি সেকেন্ড সমান হয়ে গেল 5 মিলি সেকেন্ডস, 5 মিলি সেকেন্ড হয়ে গেল। তো তার মানে কি হচ্ছে, আমাদের একটা অ্যাভারেজ রোটেশনাল ডিলে কত হয়ে গেল, 5 মিলি সেকেন্ডস, এটাও হয়ে গেল। আচ্ছা এইবার আর কিছু দরকার আছে কি,
আচ্ছা, ডেটা ট্রান্সফার রেট বার করে দিলাম, সিক টাইম দেওয়া আছে, রোটেশনাল ডিলেও দেওয়া আছে, কন্ট্রোলার ওভারহেডটা আমরা বার করে মানে দেওয়া আছে। ওকে, তো তাহলে দেখো এবার আমাদের কী হবে, জাস্ট ভ্যালুগুলোকে আমরা প্লাগ করব। অ্যাভারেজ সিক টাইম 5 মিলি সেকেন্ড বলে দিয়েছে, তার মানে 5 মিলি সেকেন্ডস প্লাস অ্যাভারেজ রোটেশনাল টাইম কত আছে, মানে অ্যাভারেজ রোটেশনাল ডিলে কত বলে দিয়েছে বলো, 12.5 মিলি সেকেন্ড কি অ্যাভারেজ রোটেশনাল ডিলে, না এটাও 5 মিলি সেকেন্ডস, তাই তো 5 মিলি সেকেন্ড। আচ্ছা, প্লাস কন্ট্রোলার ওভারহেড কত বলে দিয়েছে 0.1 মিলি সেকেন্ড, তাই তো হ্যাঁ 0.1 মিলি সেকেন্ড, দাঁড়াও এক সেকেন্ড, 0.1 মিলি সেকেন্ড। আচ্ছা, তারপর প্লাস কি ডেটা ট্রান্সফারে 12.5 ms, তাহলে এখানে 12.5 মিলি সেকেন্ড হচ্ছে, প্লাস কিউইং ডিলে কত কিছু বলা নেই, আমি 0 মিলি সেকেন্ড ধরে নিচ্ছি, তাহলে 5 + 5 10 মিলি সেকেন্ড, 10 + 12.5 মানে হচ্ছে 22.5 মিলি সেকেন্ড, আর তার সাথে 0.1 অ্যাড করলে আলটিমেটলি হচ্ছে 22.6 মিলি সেকেন্ডস। তো দিস ক্যান বি মাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কত হচ্ছে 22.6 মিলি সেকেন্ড, তাহলে আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি 22.6 মিলি সেকেন্ডস। ওকে, সো এই কোয়েশ্চেনটাও আমরা শেষ করে নিলাম। নেক্সট আমাদের কি বলছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। তো দাঁড়াও, ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখি একটুখানি। সেটা হচ্ছে যে ওয়েট এ সেকেন্ড, আমাদের একটা আর্ম ডিস্ক স্টোরেজ আছে, ঠিক আছে, আমাদের বলে দিয়েছে যে আর্ম ডিস্ক স্টোরেজ আছে যার একটা মাত্র হেড আছে, উইথ ওয়ান হেড, ঠিক আছে, একটা মাত্র হেড আছে, ঠিক আছে। আর কি কি আছে, ট্র্যাক্স পার সারফেস আমাদের বলে দিয়েছে কটা আছে স্যার, ট্র্যাক্স পার সারফেস আছে 200টা, ডিস্ক রোটেশন স্পিড, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি রোটেশন স্পিড কত 2400 RPM, ঠিক আছে, 2400 RPM, ঠিক আছে। ট্র্যাক স্টোরেজ ক্যাপাসিটিটাও দেখতে হবে, ট্র্যাক স্টোরেজ ক্যাপাসিটি কত বলে দিয়েছে, মানে এক একটা ট্র্যাকে স্টোর করার ক্যাপাসিটি হচ্ছে 62,500 বিট, ঠিক আছে। অ্যাভারেজ ল্যাটেন্সি বলে দিয়েছে আমাদেরকে, মানে অ্যাভারেজ রোটেশনাল ল্যাটেন্সিও আমাদের বলা আছে কত পি মিলি সেকেন্ড, আর ডেটা ট্রান্সফার ডিটিআর এটা বলে দিয়েছে কিউ মিলি সেকেন্ড। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে পি এর ভ্যালু কত, ঠিক আছে, আমি এটা অন্য রঙে লিখছি, কোয়েশ্চেনটা হচ্ছে পি এর ভ্যালু কত এবং কিউ এর ভ্যালু কত, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। সো আই গেস আমরা কোয়েশ্চেনটা দেখে নিয়েছো তোমরা, এইবার এটাকে আমরা সলভ করা শুরু করবো, ঠিক আছে। তো দেখো কীভাবে আমরা সলভ করবো। তো ট্র্যাক্স পার সারফেস 200টা আছে, রোটেশনাল স্পিড হচ্ছে 2400 RPM, ট্র্যাক স্টোরেজ ক্যাপাসিটি 62,500 বাইট, অ্যাভারেজ ল্যাটেন্সি PMS, ডেটা ট্রান্সফার রেট হচ্ছে কিউ মিলি সেকেন্ডস, ঠিক আছে। তাহলে এবার আমাদেরকে এখানে করতে হবে, তো কীভাবে বার করবো দেখো, আমাদের জানতে চেয়েছে হচ্ছে অ্যাভারেজ ল্যাটেন্সি আর তোমার ডেটা ট্রান্সফার রেট। তো অ্যাভারেজ ল্যাটেন্সি আমরা কীভাবে বার করব, বেসিক্যালি অ্যাভারেজ ল্যাটেন্সি আগে প্রথমে বার করছি। অ্যাভারেজ ল্যাটেন্সি মানেই হচ্ছে কিন্তু তোমার অ্যাভারেজ রোটেশনাল ডিলে, আর অ্যাভারেজ রোটেশনাল ডিলের ফর্মুলা কি, হাফ ইন্টু টাইম ফর ওয়ান ফুল রোটেশন, মানে একটা রোটেশনের কতটা সময় নিচ্ছে সেইটা আমাদের জানতে হবে। এবার দেখো কি বলে দিয়েছে যে রোটেশন স্পিড হচ্ছে 2400 RPM, তার মানে 60 সেকেন্ডে ও 2400 বার ঘুরছে, 2400টা রোটেশন, তাহলে 1 সেকেন্ডে কত হবে 2400/60টা রোটেশন, তার মানে 40টা রোটেশন, 40 রোটেশনস পার সেকেন্ড, তার মানে 40 রোটেশন হচ্ছে ওর 1 সেকেন্ডে হলো। এবার দেখো
40টা রোটেশনের যদি ওর 1 সেকেন্ড সময় লাগে, তাহলে একটা রোটেশনের ওর 1/40 সেকেন্ড সময় লাগার কথা, তাই তো? তো তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 25 মিলি সেকেন্ড, এই 25 মিলি সেকেন্ডস মতো হচ্ছে। তাহলে 25 মিলি সেকেন্ড যদি আমাদের হয়, তাহলে আমরা এখানে এই ভ্যালুটাকে বসিয়ে দিতে পারি। তো আমরা এটাকে যদি বসাই, তাহলে এটা কী হবে? হাফ ইন্টু টাইম ফর ওয়ান ফুল রোটেশন, যেটা হচ্ছে 25 মিলি সেকেন্ড। এটা আলটিমেটলি অ্যান্সার হবে 12.5 মিলি সেকেন্ডস। তো তার আলটিমেট অ্যান্সার কত হলো? 12.5 মিলি সেকেন্ড। এবার আমাদের কী চেয়েছিল? এখানে আমাদের বলে দিয়েছিল যে অ্যাভারেজ ল্যাটেন্সি পি মিলি সেকেন্ড, তাহলে পি এর ভ্যালু হচ্ছে 12.5 মিলি সেকেন্ড, আর কিউ ডেটা ট্রান্সফার রেট হচ্ছে কিউ মিলি সেকেন্ড। তো দেখো, ডেটা ট্রান্সফার রেটেরও একটা ফর্মুলা ছিল। কী ছিল স্যার ফর্মুলাটা? দেখো বলে দিচ্ছি। ডেটা ট্রান্সফার রেটের যে ফর্মুলাটা ছিল সেটা কী ছিল? ডেটা ট্রান্সফার রেটের ফর্মুলা ছিল টোটাল কটা হেড হবে ইন্টু ট্র্যাকের ক্যাপাসিটি কত হবে সেইটা, ইন্টু ক্যাপাসিটি অফ ট্র্যাক, ইন্টু ইন্টু 1 সেকেন্ডে কটা রোটেশন হচ্ছে, 1 সেকেন্ডে কটা রোটেশন হচ্ছে। তো দেখো এখানে আমাদের হেড বলেই দিয়েছিল, খেয়াল করে দেখো এখানে আমাদের একটা মাত্র হেড বলে দিয়েছিল, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 1 ইন্টু একটা ট্র্যাকের ক্যাপাসিটি, কীভাবে বুঝবো একটা ট্র্যাকের ক্যাপাসিটি? সেই ট্র্যাকে কটা সেক্টর আছে এবং এক একটা সেক্টর কত করে জায়গা স্টোর করে, সেই দুটোকে মাল্টিপ্লাই করলেই আমরা ট্র্যাকের ক্যাপাসিটি পেয়ে যাবো। তো দেখো আমাদের এক একটা ট্র্যাকে কটা সেক্টর আছে এটা কি বলা আছে? ও না, এখানে তো ডাইরেক্ট ট্র্যাক স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া আছে 62,500 বাইট। তো তাহলে আমরা এখানে জাস্ট 62,500 বলে লিখবো, ইন্টু রোটেশনস পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডেও কটা রোটেশনস মারছে সেইটা আমরা দেখব। 1 সেকেন্ডে কটা রোটেশন মারছে? 1 সেকেন্ডেও রোটেশন মারছে হচ্ছে, একটু আগেই বার করেছিলাম যে কত হচ্ছে, 60 সেকেন্ডে 2400টা, তার মানে 1 সেকেন্ডে 40টা রোটেশন মারছে, রাইট? 40টা রোটেশন মারছে। বা আমি এখানে জাস্ট ডাইরেক্টলি লিখে দিচ্ছি যে 2400 রোটেশনস ডিভাইডেড বাই 60 হচ্ছে, তার মানে এইটা কেটে যাচ্ছে, 6×4 = 40 হচ্ছে। তাহলে 62,500 ইন্টু 40, ঠিক আছে? বাইটস পার সেকেন্ডে অ্যান্সার আসবে, তাই তো? তাহলে কী হবে? ডেটা ট্রান্সফার রেট হয়ে যাচ্ছে 62,500 বিটস ইন্টু 40 সেকেন্ড। তার মানে এটা কত হচ্ছে? 4 5 যা 20, 4 2 যা 8, + 2 10, 4 6 20, 2500, আর তারপরে 1 2 3 এত বিটস পার সেকেন্ড। এবার এটাকে যদি তুমি বাইটসে কনভার্ট করতে চাও, তাহলে বাই 8 করে দিতে পারো। এটা কত হচ্ছে তোমার? 25 ইন্টু 10⁻, 1 2 3 4 5, 10⁵ বিটস পার সেকেন্ড। ব্যাস, এইটা হচ্ছে তোমার। আর এটাকে তুমি আরেকটু লিখতে পারো, 2.5 ইন্টু 10⁶ বিটস পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার রেট, আর এটাই হচ্ছে তোমার কিউ এর ভ্যালু। তো কিউ এর ভ্যালু কত হয়ে গেল? 2.5 ইন্টু 10⁶ বিটস পার সেকেন্ড। সো দিস ইজ মাই অ্যান্সার। তো কিউ এর ভ্যালু চেয়েছিল, কিউ এর ভ্যালু হচ্ছে 2.5 ইন্টু 10⁶ বিট পার সেকেন্ড। হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। প্রবলেম 4 কি বলছে দেখো। প্রবলেম 4 আমাদের কি বলছে, লেটস ট্রাই টু সি। বলছে একটা ডিস্ক প্যাক আছে যার 19খানা সারফেস আছে। তো আমি এখানে কী কী বলে দিয়েছে সেগুলো লিখে নিই। 19খানা সারফেস আছে, আচ্ছা। তারপর বলছে স্টোরেজ এরিয়া অন ইচ সারফেস হ্যাজ অ্যান আউটার ডায়ামিটার অফ 33 সেন্টিমিটার। এখানে বলছে স্টোরেজ এরিয়া অন ইচ সারফেস has outer diameter 33 সেন্টিমিটার, আর ইনার ডায়ামিটার বলে দিয়েছে, আর ইনারটা বলে দিয়েছে 22 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম রেকর্ডিং ডেন্সিটি, ম্যাক্স রেকর্ড ডেন্সিটি কত বলে দিয়েছে? 200 বিট
পার সিএম মানে 200 বিট পার সেন্টিমিটার। আর মিনিমাম স্পেসিং বিটুইন ট্র্যাকস হচ্ছে 0.25 মিলিমিটার। এটা একটু ছবি আঁকতে হবে। স্পেস বিটুইন ট্র্যাকস হচ্ছে কত, 0.25 মিলিমিটার। তাহলে ডিস্ক ক্যাপাসিটিটা আমাকে বার করতে দিয়েছে। ডিস্ক ক্যাপাসিটি কত হবে, চলো আমাদের কীরকম হবে ছবিটা একটু আমরা হালকা করে বানিয়ে নিই, তাহলে সুবিধা হবে এই কোয়েশ্চেনটা সলভ করা। ওকে, তো দেখো কি বলে দিয়েছে আমাদের 19টা সারফেস আছে। স্টোরেজ এরিয়া অন ইচ সারফেস হ্যাজ অ্যান আউটার ডায়ামিটার অফ 33 সেন্টিমিটার আর ইনার ডায়ামিটার হচ্ছে 22 সেন্টিমিটার। তার মানে আমি ধরো একটা সারফেসের কথাই বলছি, ঠিক আছে? আমি একটা সারফেস আগে বানাই। ধরো এরকম আছে একটা সারফেস, ঠিক আছে? এবার এর মধ্যে ধরো কিছু ট্র্যাকস আছে। এটা হচ্ছে ধরো প্রথম ট্র্যাক, তারপর ধরো এটা সেকেন্ড ট্র্যাক, তারপর ধরো এটা থার্ড ট্র্যাক, হয়ে গেল। এইবার আমাদের কি বলছে, বলছে যে আউটার ডায়ামিটার 33 সেন্টিমিটার এবং ইনার ডায়ামিটার 22 সেন্টিমিটার। তাহলে আউটার ডায়ামিটার এইটা পুরোটা ধরে নিচ্ছি আমি আউটার ডায়ামিটার, এইটা বলে দিয়েছে তোমার কত, 33 সেন্টিমিটার। আর ইনার ডায়ামিটার মানে এই ভিতরের যে ডায়ামিটারটা, এটা বলে দিয়েছে কত, ইনার ডায়ামিটার বলে দিয়েছে 22 সেন্টিমিটার, ঠিক আছে? এবার আমাদের কি বলছে যে দুটো ট্র্যাকের মাঝখানে যে স্পেসিংটা সেটা বলে দিয়েছে 0.25 মিলিমিটার। মানে ধরো এই ট্র্যাক আর কথার কথা বলছি এই ট্র্যাক আর তার উপরের যে ট্র্যাকটা, এই দুটো ট্র্যাক এদের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে ধরে নাও 0.25 মিলিমিটার। আরে ভাই এটা কি করছি, 0.25 মিলিমিটার, এইটা হচ্ছে গল্প। আচ্ছা ভালো, তাহলে মানে ট্র্যাক গ্যাপটা আমরা পেয়ে গেছি। আচ্ছা তাহলে এবার আমাকে বার করতে হবে কি, এবার আমাকে বার করতে হবে ডিস্কের ক্যাপাসিটি। তো ডিস্কের ক্যাপাসিটি বার করার জন্য আমাকে এইটা তো বুঝতে হবে, জানতে হবে যে আমার এক একটা সারফেসে কটা ট্র্যাক হয়। তাহলে এক একটা সারফেসে কটা ট্র্যাক হয় সেইটা জানার জন্য যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আউটার রেডিয়াস মাইনাস ইনার রেডিয়াস বাই ট্র্যাক গ্যাপ, মানে দুটো ট্র্যাকের মাঝখানে কতটা গ্যাপ আছে সেইটা। তো দেখো এখানে আউটার রেডিয়াস কত, 33 সেন্টিমিটার মাইনাস ইনার রেডিয়াস হচ্ছে 22 সেন্টিমিটার ডিভাইডেড বাই ট্র্যাক গ্যাপ হচ্ছে 0.25 মিলিমিটার, রাইট? তো তাহলে এখান থেকে আমাদের কত হচ্ছে 11 সেন্টিমিটার বাই 0.25 মিলিমিটার। তাহলে আলটিমেটলি হচ্ছে কত, 220খানা ট্র্যাক আছে, 220খানা মোট ট্র্যাক আছে আমাদের, ঠিক আছে? এটাই মেন ছিল, ব্যাস। এবার আর এই কোয়েশ্চেনে কিছু পড়ে নিই। দেখো ম্যাক্সিমাম রেকর্ড ডেন্সিটি বলে দিয়েছে 200 বিটস পার সেন্টিমিটার, স্পেস বিটুইন ট্র্যাকস হয়ে গেল। তো ডিস্ক ক্যাপাসিটি, তো ডিস্ক ক্যাপাসিটি কত হবে, ও দেখো এক একটা ডিস্কের ক্যাপাসিটি কত হবে। তো দেখো এটা কীভাবে বার করব, তো ডিস্কের ক্যাপাসিটি বার করার জন্য আমাকে আগে দেখতে হবে ক্যাপাসিটি। ক্যাপাসিটি বার করার সূত্র হচ্ছে আমাদের টোটাল কটা সারফেস আছে, ঠিক আছে? টোটাল কটা সারফেস আছে ইনটু এক একটা সারফেসে টোটাল ট্র্যাক কটা আছে, তাহলে টোটাল ট্র্যাকস পার সারফেস, আচ্ছা, ইনটু এক একটা সারফেসের রেকর্ডিং ডেন্সিটি কত, তাহলে রেকর্ডিং ডেন্সিটি, ঠিক আছে? ব্যাস এই জিনিসটাই লাগবে, ম্যাক্সিমাম রেকর্ডিং ডেন্সিটি যেটা। তো একটা জিনিস দেখো, খুব মন দিয়ে দেখবে, তো রেকর্ডিং ডেন্সিটি বলবো না, এক একটা ট্র্যাকের ক্যাপাসিটি, তাই তো? ক্যাপাসিটি অফ এক একটা ট্র্যাক, তাহলেই তো আমরা পেয়ে যাব ক্যাপাসিটি অফ ওয়ান ট্র্যাক, একটা ট্র্যাকের ক্যাপাসিটি। তো দেখো এবার টোটাল সারফেস আছে আমাদের 19টা ইন্টু টোটাল ট্র্যাক্স পার সারফেস করে দেখো 220 ট্র্যাক্স আছে, তার মানে এক একটা ট্র্যাক্সে আমার 200, এক একটা সারফেসে 220খানা আমার ট্র্যাক আছে, ইন্টু এক একটা ট্র্যাকের ক্যাপাসিটি কত হবে। তো ক্যাপাসিটি বার করার জন্য আমাকে দেখতে হবে যে ট্র্যাকের সারকামফারেন্স কত আছে, ঠিক আছে? ট্র্যাকের সারকামফারেন্স কত আছে সেটা হচ্ছে 2 ইন্টু 3.14 ইন্টু রেডিয়াস আর তার রেকর্ডিং ডেন্সিটি কত।
তো এক একটা ট্র্যাকের এই ট্র্যাকের রেডিয়াস কত, ঠিক আছে, সেটা দেখতে হবে। রেডিয়াস মানে কোনটা দেখবো, ইনার রেডিয়াস, ঠিক আছে, ইনার ট্র্যাকের রেডিয়াসটা তো কত আছে, 22 সেন্টিমিটার, তাই তো, 22 সেন্টিমিটার, 2 × π × r। সো 1 সেকেন্ড, 2πr, তো তাহলে 22/2 হচ্ছে, 22টা তো ডায়ামিটার, তো তাহলে 22/2 হচ্ছে, তাহলে 2 এবং 2 কেটে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 19 × 220 × 3.14 × 22, তাহলে এটা আসছে কত, 1727 বাইটস, না সরি 1727 বলছি, 6.88 MBর কাছাকাছি আসছে, ঠিক আছে, 6.88 MBর কাছাকাছি আসছে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যায়। তাহলে ডিস্ক ক্যাপাসিটি কত হচ্ছে, 6.88 MB হয়ে গেল। নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, তো নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। চলো, নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি বলছে, আমি এখানে লিখছি, কনসিডার এ ডিস্ক দ্যাট rotates at 15,000 rpm, 15,000 revolutions per minute, and has data transfer rate of 50 × 10⁶ সেকেন্ড, সেকেন্ডস কি, কেবি পার সেকেন্ড, বাইটস পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট বলছে অ্যাভারেজ সিক টাইম ইজ twice the rotational delay, কি বলছে, and controller's transfer time is 10 times the disk transfer time, বাবারে, and controller's transfer time is 10 times the disk transfer time, তাহলে বলছে অ্যাভারেজ টাইম টু read / write 512 বাইট সেক্টর অফ দ্য ডিস্ক, 512 বাইট সেক্টর অফ ডিস্ক, ঠিক আছে। এই হচ্ছে কোয়েশ্চেনটা, এতটা বড় কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। তো দেখো এটাকে আমরা কীভাবে সলভ করবো, লেট সি দি অ্যাপ্রোচ, ঠিক আছে। তো দেখো আমাদের কি বলছে, একটা ডিস্ক বলে দিয়েছে যার রোটেশন স্পিড হচ্ছে 15,000 rpm অ্যান্ড অ্যাজ এ ডেটা ট্রান্সফার রেট অফ 50 × 10⁶ বাইটস পার সেকেন্ড, অ্যাভারেজ সিক টাইম বলে দিয়েছে টয়েস দ্য রোটেশনাল ডিলে, ঠিক আছে। তো অ্যাভারেজ সিক টাইম আমাদের বলে দিয়েছে টয়েস দ্য রোটেশনাল ডিলে, আর কন্ট্রোলার যেটা ট্রান্সফার টাইম বলে দিয়েছে, কন্ট্রোলারের যে ট্রান্সফার টাইমটা সেটা 10 টাইমস হচ্ছে ডিস্ক ট্রান্সফার টাইমের, ঠিক আছে। তো তাহলে এইবার আমরা এখান থেকে কী করব বলো, তাহলে এবার এখান থেকে আমরা কি করব, সেটা হচ্ছে যে প্রথমে আমরা বলে দিয়েছি 15,000 rpm, এইখান থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাকে বলছে অ্যাভারেজ টাইম টু রিড 512 বাইট সেক্টর অফ দ্য ডিস্ক, মানে একটা 512 বাইট সেক্টর ডিস্কে সেটা রিড বা রাইট করতে অ্যাভারেজ কত টাইম লাগছে সেটা আমাকে জানতে চেয়েছে, ওকে। তো আমাদের এখানে বলে দিয়েছে 15,000 rpm ঘুরছে, তার মানে 60 সেকেন্ডসে তোমার 15,000টা রোটেশন হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত হচ্ছে তোমার 15,000 / 60, সো 6 2 12 13 14 15 3 0 6 5 30, তার মানে
250 রোটেশনস পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 250 বার ঘুরছে। বেশ, আচ্ছা, তার মানে কি 250টা রোটেশন করতে তোমার 1 সেকেন্ড লাগছে। তাহলে একটা রোটেশন করতে কত হচ্ছে, 1/250 সেকেন্ড দরকার পড়ছে। ঠিক আছে, 1/250 সেকেন্ড দরকার পড়ছে। তাহলে এটা কত হচ্ছে সব মিলিয়ে? দাঁড়াও, এটাকে একবার ক্যালকুলেট করতে হবে। তাহলে একটা রোটেশন করতে আমার যতটা সময় লাগছে, ওয়েট, একটা রোটেশন করতে আমার মোটামুটি এটা হয়ে যাবে হচ্ছে 4 মিলি সেকেন্ডস, 4 মিলি সেকেন্ড টাইম লাগছে। ঠিক আছে, তো তাহলে আমি এখানে দুটো জিনিস লিখে নেব। একটা হচ্ছে 1 সেকেন্ডে 250টা রোটেশন লাগছে, 1 সেকেন্ডে আমার 250টা রোটেশন হচ্ছে, এইটা একটা লিখলাম। আরেকটা কি হচ্ছে, একটা রোটেশন করতে 4 মিলি সেকেন্ড টাইম লাগছে, এই দুটো আমি লিখে নিলাম। এইবার দেখো কোয়েশ্চেনে আবার আসবো, কি বলছে যে ডেটা ট্রান্সফারের ছেড়ে দাও, অ্যাভারেজ সিক টাইম ইজ টোয়াইস দ্য রোটেশনাল ডিলে। তার মানে অ্যাভারেজ সিক টাইম হচ্ছে টোয়াইস দ্য রোটেশনাল ডিলে। তাহলে রোটেশনাল ডিলের ফর্মুলা কী ছিল, হাফ ইন্টু একটা রোটেশনের টাইম, তাহলে টাইম ফর 1 ফুল রোটেশন। এটা আমরা জানতাম, হ্যাঁ কি না? হ্যাঁ, জানতাম। তাহলে এটা কত হবে, হাফ ইন্টু একটা রোটেশনের পুরোপুরি টাইম কত নিচ্ছে, 4 মিলি সেকেন্ড। তার মানে রোটেশনাল ডিলে হয়ে যাচ্ছে তোমার 2 মিলি সেকেন্ড। এবার আমাদের কি বলছে, যে অ্যাভারেজ সিক টাইম ইজ টোয়াইস দ্য রোটেশনাল ডিলে, মানে অ্যাভারেজ সিক টাইম হচ্ছে রোটেশনাল ডিলের দুগুণ। তার মানে অ্যাভারেজ সিক টাইম আমি এখানে লিখছি, সেটা কি হবে, 2 ইন্টু রোটেশনাল ডিলে। তার মানে হয়ে যাচ্ছে 2 ইন্টু 2, দ্যাট ইজ 4 মিলি সেকেন্ডস। হয়ে গেল, এখান থেকে অ্যাভারেজ সিক টাইমও আমরা বার করে নিলাম। নেক্সট আমরা কী বার করবো, দেখো, কন্ট্রোলার ট্রান্সফার টাইম ইজ 10 টাইমস দ্য ডিস্ক ট্রান্সফার টাইম। ঠিক আছে, তার মানে দেখো ডিস্ক ট্রান্সফার টাইমের 10 গুণ হচ্ছে কন্ট্রোলার ট্রান্সফার টাইম। তো আগে ডিস্ক ট্রান্সফার টাইম আমি বার করব। তাহলে ডিস্ক ট্রান্সফার টাইম, এটা বার করার ফর্মুলাটা কী হবে, ডিস্ক ট্রান্সফার টাইম মানে ডিস্কের ওই ডেটা ট্রান্সফার করতে কতটা টাইম লাগছে। তো বেসিক্যালি ও টোটাল কতটা ডেটা রিড করবে, আর এক সেকেন্ডেও কতটা ডেটা রিড করছে। ঠিক আছে, মানে ও টোটাল কতটা ডেটা রিড করবে, 512, আর 1 সেকেন্ডেও কত ডেটা রিড করছে, সেটাই হচ্ছে ডেটা ট্রান্সফার রেট, উইচ ইজ 50 ইন্টু 10⁶, রাইট? ওকে, তো তাহলে ও ফর্মুলাটা কী হবে, টোটাল ডেটা যেটা রিড করবে, তাহলে টোটাল ডেটা টু রিড ডিভাইডেড বাই ডেটা ট্রান্সফার রেট, বা টোটাল ডেটা টু ট্রান্সফার। রিডের জায়গায় আমি ট্রান্সফার লিখে দিচ্ছি। ঠিক আছে, টোটাল ডেটা টু ট্রান্সফার ডিভাইডেড বাই ডেটা ট্রান্সফার রেট। তাহলে দেখো ডিটিআর কী হবে, তাহলে ডিস্ক ট্রান্সফার রেট ডিটিআর, তারপরে টোটাল ডেটা টু ট্রান্সফার কত, টোটাল ডেটাও ট্রান্সফার করবে 512 বাইটস, তাহলে 512 বাইটস ডিভাইডেড বাই ডেটা ট্রান্সফার রেট কত বলে দিয়েছে, 50 ইন্টু 10⁶ বাইটস পার সেকেন্ড, 50 ইন্টু 10⁶ বাইটস পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে কত হবে, এটা আলটিমেটলি ওই 0.0124010 হবে, 0.01024 মিলি সেকেন্ড মতো আসছে। ঠিক আছে, এত মিলি সেকেন্ড মতো আসছে। এরপর আমাদের এইটা হয়ে যাচ্ছে ডেটা ট্রান্সফার রেট, বলছি তো ডিস্ক ট্রান্সফার টাইম ডিটিটি, আমি এরকমভাবে লিখছি তাহলে সুবিধা হবে। ডিস্ক ট্রান্সফার টাইম হচ্ছে 0.1024 মিলি সেকেন্ড। এইবার আমাদের কি বলছে দেখো, বলে দিচ্ছে যে কন্ট্রোলার ট্রান্সফার টাইম ইজ 10 টাইমস দ্য ডিস্ক ট্রান্সফার টাইম, মানে কন্ট্রোলারের যেটা ট্রান্সফার টাইম সেটা হচ্ছে ডিস্ক ট্রান্সফার টাইমের 10 গুণ। তাহলে কী হবে,
আমরা এখানে লিখতে পারি কন্ট্রোলারের যে ট্রান্সফার টাইম সেটা হচ্ছে 10 টাইমস অফ ডিস্ক ট্রান্সফার টাইম, তার মানে 10 ইন্টু ডিস্ক ট্রান্সফার টাইম 0.1024 মিলি সেকেন্ড। তার মানে এখান থেকে একটা 10-এর জন্য একদিকে শিফট করবে, তাহলে 0.1024 মিলি সেকেন্ড হচ্ছে কন্ট্রোলারের ট্রান্সফার টাইম হয়ে গেল। সো ডেটা ট্রান্সফার টাইম পেয়ে গেলাম, কন্ট্রোলার ট্রান্সফার টাইম পেয়ে গেলাম। এইবার আর কিছু লাগবে না। আর এদিকে তো আমরা রোটেশনাল ডিলেটাও পেয়ে বসে আছি, আর অ্যাভারেজ সিক টাইমটাও আমরা পেয়ে বসে আছি, যেটা কত 4 মিলি সেকেন্ড। আচ্ছা, এইবার আমার কোয়েশ্চেনে কী চেয়েছে, অ্যাভারেজ টাইম টু রিড অ্যান্ড রাইট 512 বাইট সেক্টর অফ ডিস্ক। অ্যাভারেজ টাইম মানে হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। তো অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কী হবে, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কী হবে, সেটা হচ্ছে সবকটা যেসব টাইম আছে সবকটাকে অ্যাড করে দাও, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো দেখো তাহলে সবকটা টাইম কী কী আছে। প্রথমে কী আছে, রোটেশনাল ডিলে আছে, তারপর সিক টাইম আছে। তাহলে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম কী হবে, রোটেশনাল ডিলে যতটা টাইম প্লাস অ্যাভারেজ সিক টাইম প্লাস নেক্সট কী আছে দেখো, এই দুটো হয়ে গেল। তারপর আছে হচ্ছে ডিস্ক ট্রান্সফার টাইম আছে, তাহলে ডিস্ক ট্রান্সফার টাইম আছে প্লাস দিয়ে কমপ্লিশন টাইম আছে, সেইটা আছে, সরি কন্ট্রোলার ট্রান্সফার টাইম আছে। আর কি থাকবে, কিউইং ডিলে থাকবে, এই কয়েকটা জিনিস থাকবে। এবার কিউইং ডিলে তো স্যার আমাদের বলা নেই, তার মানে কিউইং ডিলে কী হবে, 0 হবে। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে আলটিমেটলি অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। রোটেশনাল ডিলে কত, রোটেশনাল ডিলে 2 মিলি সেকেন্ড আর অ্যাভারেজ সিক টাইম 4 মিলি সেকেন্ড। তার মানে এটা কত হবে, 2 মিলি সেকেন্ডস প্লাস 4 মিলি সেকেন্ডস প্লাস ডেটা ট্রান্সফার টাইম কত বলছে, 0.1024 মিলি সেকেন্ড। তার মানে 0.1024 মিলি সেকেন্ড প্লাস কন্ট্রোলার ট্রান্সফার টাইম কত, এইটা 0.1024 হবে। তাহলে কী হবে, 0.01024 মিলি সেকেন্ড, আর কন্ট্রোলার ট্রান্সফার টাইম হবে 0.1024 মিলি সেকেন্ড, আর কিউইং ডিলে তো আমাদের 0 আছে, 0 মিলি সেকেন্ড। আর এটা কত হচ্ছে, 6 মিলি সেকেন্ড হচ্ছে এইখানে প্লাস এখানে আছে 0.0124 আর 0.01024 আর এটা আছে 10240। তাহলে এটা অ্যাড করলে কত হবে, এটা আর কত, তাহলে 6 মিলি প্লাস 0.11264 মিলি সেকেন্ডস, তার মানে এটা 6.11264 মিলি সেকেন্ডস। তো এইটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। এক সেকেন্ড, এটাকে আমি এইভাবে করে দিই। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ অ্যাক্সেস টাইম টু রিড স্ল্যাশ রাইট 512 বাইট ডেটা, 512 বাইট ডেটা অফ সেক্টর। ব্যাস হয়ে গেল। চলো, সো এখান থেকেও আমরা এই কোয়েশ্চেনটাকেও সলভ করে নিলাম। আচ্ছা, এরপর নেক্সট আসছি क्वेश्चन नंबर 6 से। ठीक है, आइए तो हम लोग अभी प्रॉब्लम नंबर 6 पे आए हैं। ठीक है, प्रॉब्लम 6 क्या बोल रहा है, यहाँ पे हमारे पास एक हार्ड डिस्क सिस्टम है जिसके कुछ पैरामीटर्स हैं। नंबर ऑफ ट्रैक्स आपको बताए हैं, नंबर ऑफ ट्रैक्स इज़ 500। ओके, फिर क्या बोला है, सेक्टर्स पर ट्रैक वो भी बताया गया है, सेक्टर्स पर ट्रैक दैट इज़ ऑल्सो गिवन, वो कितना है 100। फिर बोला है बाइट्स पर सेक्टर, बाइट्स पर सेक्टर ये कितना बताया है, बाइट्स पर सेक्टर हमें 500 बताया है। अच्छा, और टाइम टेकन बाय द हेड टू मूव फ्रॉम वन ट्रैक टू एडजेसेंट ट्रैक, टाइम टेकन बाय हेड टू मूव फ्रॉम वन ट्रैक टू एडजेसेंट ट्रैक ये कितना बताया है 1 मिली सेकेंड बताया है। ठीक है, अच्छा अब रोटेशन स्पीड भी बताया गया है, रोटेशन स्पीड ये भी बताया है 600
RPM मतलब रोटेशंस पर मिनट। यहाँ पे क्या बोला है, एवरेज टाइम, क्वेश्चन क्या पूछा है देखो ध्यान से देखना, एवरेज टाइम टू ट्रांसफ़र 250 बाइट डेटा, 250 बाइट डेटा ट्रांसफ़र करने के लिए कितना टाइम लगता है, এটা আমাদেরকে বলেছে। ঠিক আছে, তো সরি মাঝখানে হিন্দি বলে ফেলছিলাম, ভেরি সরি। তো দেখো আমাদের 500টা ট্র্যাক বলেছে এবং এক একটা ট্র্যাকে 100টা সেক্টর আছে, এক একটা সেক্টরে 500টা করে বাইট আছে। তো তাহলে আমাদের টাইম টেকেন বাই দ্য হেড টু মুভ ফ্রম ওয়ান ট্র্যাক টু অ্যাডজেসেন্ট ট্র্যাক হচ্ছে 1 মিলি সেকেন্ড। হ্যাঁ, রোটেশন স্পিড হচ্ছে 600 RPM। আর তাহলে অ্যাভারেজ টাইম টু ট্রান্সফার 250 বাইট ডেটা। তো 250 বাইট ডেটা ট্রান্সফার করার জন্য আমাদের অ্যাভারেজ টাইম কত লাগবে, তো এর জন্য আমাদের কি কি লাগবে দেখো। তো অ্যাভারেজ টাইম বার করার ফর্মুলাটা কী ছিল, অ্যাভারেজ টাইম মানে হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম, সেটা কত হচ্ছে বেসিক্যালি কী কী আছে, অ্যাভারেজ সিক টাইম, ঠিক আছে, প্লাস অ্যাভারেজ রোটেশনাল ডিলে প্লাস কন্ট্রোলার ওভারহেড প্লাস ডেটা ট্রান্সফার রেট প্লাস কিউইং ডিলে, এইগুলোর উপরে ডিপেন্ড করছে। তো দেখো অ্যাভারেজ রোটেশনাল ডিলে আমরা বার করবো প্রথমে, ঠিক আছে, 600 RPM, ঠিক আছে, তার মানে 60 সেকেন্ডে ও ঘুরছে 600 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরছে কতবার, 600 বাই 60, দ্যাট ইজ 10 বার, মানে 1 সেকেন্ডে 10 বার ঘুরছে, ঠিক আছে। তাহলে 10টা রোটেশন মারছে হচ্ছে ও 1 সেকেন্ডে, তাহলে একটা রোটেশন মারছে 1/10 সেকেন্ডে, তার মানে হচ্ছে 0.1 সেকেন্ডস, 0.1 সেকেন্ডস, ঠিক আছে, এইটা হয়ে গেল। লেবারের সিক টাইম হয়ে যাচ্ছে তোমার 0.1 সেকেন্ডস, কি না এখনও আসেনি, রোটেশনাল ডিলেটা বার করছি, 0.1 সেকেন্ড হচ্ছে আমাদের একটা ফুল রোটেশনের টাইম, একটা ফুল রোটেশনের টাইম হচ্ছে 0.1 সেকেন্ড। এইবার মনোযোগ সহকারে দেখো, অ্যাভারেজ রোটেশনাল ডিলে বার করার টাইম, অ্যাভারেজ রোটেশনাল ডিলে ফর্মুলা কি, হাফ ইন্টু টাইম ফর ওয়ান ফুল রোটেশন, এবার আমরা জানি একটা ফুল রোটেশনে কত টাইম নিচ্ছিল, 0.1 সেকেন্ডের, তাহলে এটা কত হবে, 0.1 সেকেন্ড বাই 2 করলাম, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাবে আলটিমেটলি 500 মিলি সেকেন্ডস, 500 মিলি সেকেন্ড অ্যান্সার হবে, সরি 500 কি ভুল লিখছি, 50 মিলি সেকেন্ড। এটা তোমরা একটু ক্যালকুলেট করে নিও, ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করে নিও, কীভাবে ক্যালকুলেট করবে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো 1 সেকেন্ড মানে হচ্ছে তোমার 10⁻³ মিলি সেকেন্ড, তার মানে 0.1 সেকেন্ড মানে কত হবে, 0.1 ইন্টু 10⁻³ মিলি সেকেন্ডস, তার মানে এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 1/10 মানে 10⁻⁴ মিলি সেকেন্ড, এটা হয়ে যাচ্ছে। সো এইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারো, জাস্ট দেখিয়ে দিলাম, যদি কেউ না জেনে থাকো জেনে যাবে, হয়ে গেল। আচ্ছা, নাকি ভুল লিখলাম, 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 10⁻³ সেকেন্ড, তার মানে এইভাবে করবে, 10⁻³ সেকেন্ড সমান হচ্ছে 1 মিলি সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড মানে কত হবে 1/10⁻³ মিলি সেকেন্ড, তাহলে এখানে 0.1 সেকেন্ড সমান কত হয়, 1/10⁻³ ইন্টু 0.1 মিলি সেকেন্ড, এখান থেকে তোমরা করে নিতে পারবে, রাইট। তো এই হচ্ছে গল্প, তো এইভাবে তোমরা করতে পারো ইনকেস যদি না জেনে থাকো। তো অ্যাভারেজ রোটেশনাল ডিলে কত বেরিয়ে গেছে, 50 ms, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ রোটেশনাল ডিলের জায়গায় আমি বসিয়ে দেবো 50 মিলি সেকেন্ড, তাহলে এখানে আমি বসাবো হচ্ছে 50 মিলি সেকেন্ড। ওকে, নাও আমাদের সিক টাইম বার করতে দিয়েছে, তাহলে অ্যাভারেজ সিক টাইম কী করে বার করবো দেখো। আচ্ছা, তার আগে দেখো টাইম টেকেন বাই দ্য হেড টু মুভ ফ্রম ওয়ান ট্র্যাক টু অ্যাডজেসেন্ট ট্র্যাক হচ্ছে 1 মিলি সেকেন্ড, তার মানে ধরো আমি ডায়াগ্রাম দিয়ে দেখাই, ধরো এইটা একটা ট্র্যাক আছে, তারপরে তার যে অ্যাডজেসেন্ট ট্র্যাক সেটা হচ্ছে এই ট্র্যাকটা, তার যে অ্যাডজেসেন্ট ট্র্যাক
সেটা হচ্ছে আমাদের এই ট্র্যাকটা, তারও যে অ্যাডজেসেন্ট ট্র্যাক সেটা হচ্ছে আমাদের এই ট্র্যাকটা। ঠিক আছে, এরকম ধরা আছে। তো যদি আমি ধরে নিই আমার যে আর্মটা আছে, আর্ম ওভারহেড আছে, ওটা হচ্ছে এইখানে আছে, এই ট্র্যাকের উপরে আছে। তো এই ট্র্যাক থেকে তার অ্যাডজেসেন্ট ট্র্যাক মানে হচ্ছে ধরো তার এই ব্লু ট্র্যাক, যেটা ব্লু ট্র্যাকে মুভ করতে, আর্ম হেডের এই অ্যাডজেসেন্ট ট্র্যাকে মুভ করতে কতটা সময় লাগছে বলে দিচ্ছে, সেটা বলে দিচ্ছে 1 মিলি সেকেন্ড। ঠিক আছে, আর্মকে এই ট্র্যাক থেকে এই ট্র্যাকে মুভ করতে, এই জায়গা থেকে এই জায়গাতে মুভ করতে 1 মিলি সেকেন্ড টাইম নিচ্ছে। ঠিক আছে, ভালো কথা। কিন্তু তাতে আমাদের অ্যাভারেজ সিক টাইম আমরা কী করে পাবো? তো দেখো অ্যাভারেজ সিক টাইম বার করার একটা ফর্মুলা আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি না, ট্র্যাক 1 থেকে ট্র্যাক 1-এ মুভ করার যতটা টাইম প্লাস ট্র্যাক 1 থেকে ট্র্যাক K-1 অবধি মুভ করার যতটা টাইম। ঠিক আছে, মানে লাস্ট ট্র্যাক অবধি। তো দেখো তাহলে আমাদের কি হবে সূত্রটা, ভালো করে দেখো। অ্যাভারেজ সিক টাইম, যেটা অ্যাভারেজ সিক টাইম, এটা কীভাবে বার করব? তো দেখো আমাদের টোটাল কটা ট্র্যাক আছে, 500টা ট্র্যাক আছে, তাই তো। তো তাহলে আমাদের ট্র্যাক 1 থেকে ট্র্যাক 1-এ মুভ করতে যতটা টাইম লাগছে সেইটা, প্লাস ট্র্যাক 1 থেকে ট্র্যাক 500-এ মুভ করতে যতটা টাইম লাগছে সেইটা। তো দেখো ট্র্যাক 1 থেকে 1-এ মুভ করতে 0 মিলি সেকেন্ড সময় নেবে, প্লাস ট্র্যাক 1 থেকে 500-এ মুভ করতে কতটা সময় নেবে দেখো। তো একটা ট্র্যাক থেকে তার অ্যাডজেসেন্ট ট্র্যাকে মুভ করতে যদি 1 মিলি সেকেন্ড নেয়, তাহলে সেরকম 500টা ট্র্যাক আছে, তার মানে 500 ইন্টু 1 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 500 মিলি সেকেন্ড। তার মানে আমাদের অ্যাভারেজ সিক টাইম কত বেরিয়ে গেল, সেটা হয়ে যাচ্ছে 500 মিলি সেকেন্ড। হ্যাঁ, হয়ে গেল 500 মিলি সেকেন্ড। আচ্ছা, এটাও হয়ে গেল। নেক্সট আমরা কী বার করবো দেখো ভালো করে। সো এটা হয়ে গেল অ্যাভারেজ রোটেশনাল ডিলে পেয়ে গেলাম। কন্ট্রোলার ওভারহেডের ব্যাপারে কিছু বলা আছে? না স্যার, কিছু বলা নেই। তাহলে কিছু যদি বলা না থাকে তাহলে এটা হয়ে যাবে 0 মিলি সেকেন্ডস। কিউইং ডিলেও কিছু বলা নেই, তাহলে এটা হয়ে যাবে 0 মিলি সেকেন্ড। ডেটা ট্রান্সফার রেট, তাহলে ডেটা ট্রান্সফার রেট বার করার ফর্মুলাটা কি? ডেটা ট্রান্সফার রেট হচ্ছে কী ছিল, ডেটা ট্রান্সফার রেটে হচ্ছে নাম্বার অফ হেডস। কী ছিল ডেটা ট্রান্সফার রেটের ফর্মুলাটা? ছিল নাম্বার অফ হেডস ইন্টু একটা ট্র্যাকের ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি অফ ট্র্যাক ইন্টু 1 সেকেন্ডে কটা রোটেশন করছে, তাহলে রোটেশন পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত হচ্ছে নাম্বার অফ হেড কটা, আমি ধরে একটাই আছে যেহেতু কিছু বলা নেই, ইন্টু ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক। ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক আমি কীভাবে বার করব? ক্যাপাসিটি অফ দ্য ট্র্যাক দেখো, আমাদের একটা ট্র্যাকে 100টা সেক্টর আছে, ইন্টু একটা সেক্টরে 500টা বাইটস আছে, তাই তো। তো তাহলে এখানে আমাদের কি হবে, ক্যাপাসিটিতে একটা ট্র্যাকে 500টা সেক্টর আছে, তাই কি, সরি 100টা সেক্টর আছে, 100টা সেক্টর আছে, আর একটা সেক্টরে 500টা বাইট আছে, তাহলে 100 ইন্টু 500 বাইট ইন্টু রোটেশনস পার সেকেন্ড। তাহলে কত হবে, রোটেশনস পার সেকেন্ড আমরা একটু আগেই বার করেছিলাম, বা আবার বার করে নিচ্ছি, 600 আরপিএম, 600 আরপিএম, তার মানে 600/60 সমান কত হচ্ছে, এটা তো 10 হয়ে যাচ্ছে। তাহলে এটা আলটিমেটলি কত হবে, 100, আর এটা হয়ে যাচ্ছে 10, মানে 1000 ইন্টু 500, তার মানে 5 ইন্টু 1000 ইন্টু 100 বাইটস পার সেকেন্ড। তাহলে এটা কত হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার রেট, যেটা সেটা হচ্ছে 5 ইন্টু 10⁵ বাইটস পার সেকেন্ড। কিন্তু আমাদের তো ডেটা ট্রান্সফার রেট জানলে হবে না, বিকজ এখানে তো সব টাইমের জিনিস থাকবে, বাট এখানে তো আমি বাইটস পার সেকেন্ড পাচ্ছি। তো আমাকে কিছুভাবে বাইটসটা সরাতে হবে, বিকজ আমাদের ডেটা ট্রান্সফার টাইম মানে ডিটিটি ওইটা বার করতে হবে।
তো ডেটা ট্রান্সফার টাইম আমি রেট পেয়ে গেছি, আর আমার ডেটা ট্রান্সফার টাইম দরকার। তার মানে ডেটা ট্রান্সফার টাইম আমি কীভাবে বার করবো, টোটাল কতটা ডেটা আমি ট্রান্সফার করব, টোটাল ডেটা টু ট্রান্সফার ডিভাইডেড বাই ডেটা ট্রান্সফার রেট, মানে আমি 1 সেকেন্ডে কতটা ডেটা ট্রান্সফার করতে পারছি। দেখো কতটা ডেটা আমায় ট্রান্সফার করতে হবে। অ্যাভারেজ টাইম টু ট্রান্সফার 250 বাইটস অফ ডেটা, তাহলে 250 বাইট ডিভাইডেড বাই ডেটা ট্রান্সফার রেট কত হচ্ছে, ডেটা ট্রান্সফার রেট 5 × 10⁵ বাইটস পার সেকেন্ড, 5 × 10⁵ বাইটস পার সেকেন্ডটা উপরে উঠে গেল, তাহলে সেকেন্ড হয়ে গেল। তাহলে 5×50 এটা হচ্ছে, তাহলে 5 × 10⁻1 বাই 10⁵ সেকেন্ডস, তার মানে এটা হয়ে যাচ্ছে 5 × 10⁻4 সেকেন্ডস। তার মানে এটা হয়ে যাবে আলটিমেটলি 0.5 মিলি সেকেন্ডস। তাহলে ডেটা ট্রান্সফার টাইম হচ্ছে 0.5 মিলি সেকেন্ড। তাহলে এইবার আমি যদি অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা জানতে চাই, তাহলে কি হচ্ছে, অ্যাভারেজ সিক টাইম 2 মিনিট, তো অ্যাভারেজ সিক টাইম আমাদের কত, তাহলে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম আমি যদি জানতে চাই, তাহলে ফর্মুলাটা কী হচ্ছে, আমি জানি ভিডিওটা এক্সেপশনালি বড় হয়ে যাচ্ছে, বাট একটুখানি কোঅপারেট করে নাও, বিকজ এখন যদি কোঅপারেট করো তো এই জিনিসটা পুরো শিখে যাবে তোমরা। তো দেখো অ্যাভারেজ অ্যাক্সেস টাইম, সিক টাইম কত বলেছে, 500 মিলি সেকেন্ড, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 500 মিলি সেকেন্ড প্লাস অ্যাভারেজ রোটেশনাল ডিলে, অ্যাভারেজ রোটেশনাল ডিলে কত বলে দিয়েছে, একটু আগে তো বার করলাম, অ্যাভারেজ রোটেশনাল ডিলে কত ছিল, 50 মিলি সেকেন্ড এখানে বলাই আছে, তাহলে এখানে 50 মিলি সেকেন্ড লিখলাম। আচ্ছা, প্লাস নেক্সট কি আছে, কন্ট্রোলার ওভার এট 0, ডেটা ট্রান্সফার রেট, মানে ডেটা ট্রান্সফার টাইম হবে এটা, সরি ভুল লিখলাম, ডেটা ট্রান্সফার টাইম হবে টেকনিক্যালি। দেখো ডেটা ট্রান্সফার করতে কতটা সময় লাগছে সেইটা, তো ডেটা ট্রান্সফার টাইম আমাদের এক্ষুনি বার করলাম 0.5 মিলি সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে 0.5 ms, আর কিউইং ডিলে কত, 0 মিলি সেকেন্ড, তাহলে এটা কত হবে, 500 মিলি সেকেন্ড প্লাস 50 মিলি সেকেন্ড, মানে 550 মিলি সেকেন্ড প্লাস 0.5 মিলি সেকেন্ডস, তার মানে এটা হয়ে যাচ্ছে আলটিমেটলি 550.5 মিলি সেকেন্ডস। এইটা হবে তোমার অ্যাভারেজ অ্যাক্সেস টাইম। ঠিক আছে, অ্যাভারেজ অ্যাক্সেস টাইম এইটা হবে। তো এই হচ্ছে গল্প, কিন্তু আমি একটা ভুল করেছিলাম, আই এম ভেরি সরি, আমি এখানে একটা ভুল করলাম। অ্যাভারেজ যেটা সিক টাইম বার করতেছিলাম, ঠিক আছে, বার করতে গেছিলাম, সেটা কি ছিল, অ্যাভারেজ সিক টাইম বার করার সূত্রটা আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি। সেটা হচ্ছে অ্যাভারেজ সিক টাইম যেটা আমরা বার করছিলাম, সেটা হচ্ছে ট্র্যাক 1 থেকে ট্র্যাক 1-এ মুভ করার যতটা টাইম লাগছে, প্লাস ট্র্যাক 1 থেকে ট্র্যাক K-1, তো টোটাল 500টা ট্র্যাক আছে, তো K-1 মানে 500 - 1, তার মানে ট্র্যাক 1 থেকে 499 অবধি মুভ করতে যতটা সময় লাগছে সেইটা ডিভাইডেড বাই 2, তাহলে ট্র্যাক 1 থেকে 1-এ মুভ করতে 0 মিলি সেকেন্ড সময় লাগছে, প্লাস ট্র্যাক 1 থেকে 499-এ মুভ করতে কতটা সময় লাগছে, তো দেখো অ্যাডজেসেন্ট ট্র্যাকসে মুভ করতে ওর 1 মিলি সেকেন্ড সময় নেয়, তো 499খানা ট্র্যাক আছে, তার মানে 499 মিলি সেকেন্ড সময় নেবে, অ্যাডজেসেন্ট ট্র্যাক্সের উপর দিয়ে যাবে, তো সেই জন্য 499 মিলি সেকেন্ডস নেবে, বাই 2 হবে, তার মানে এটা হবে 249.5 মিলি সেকেন্ড। এইটা হবে তোমার অ্যাভারেজ সিক টাইম। তো এইটাকে আমাকে জুড়তে হবে, তো তাহলে এইটাকে আমি যদি জুড়ি, তাহলে এইখানে আমি 500 লিখবো না, আই এম ভেরি সরি, এটা হয়ে যাবে 249.5, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে তোমার কত, এটা হয়ে যাচ্ছে তোমার সব মিলিয়ে
300 milliseconds. 300 milliseconds. So this is my answer. Okay. So thank you for watching. আর কোনো কোয়েশ্চেন করাবো না, জানি তোমরা অনেক এক্সস্টেড হয়ে গেছো, ঠিক আছে, মানছি অনেক কষ্টকর ছিল আজকে সেশনটা। সো তোমরা এই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করো খালি, ঠিক আছে, তাহলেই হবে। সো ব্যাস, আর কিছু আমার বলার নেই। সো টাটা।